দোস্ত তুই একটা কাম করিস, তুই ওই যে মাছের যে চাষ করছে পুষ্কুনিটা, তুই ওইটাই এন্ডি দিবি, ঠিক আছে? আমি তোর এন্ডি আইনে দিব, মানে তুই রাত্রে 12টার দিকে তুই এইটা কামটা করবি, তোর কাম এইটা দিবি। কিন্তু আমার ঘুমাই আশা ফোন, তোমার কাছে দায়িত্ব হয়েছে বড় ভাইয়ের অর্ডার অমান্য করা যাইব না। অবশ্যই কিছুতেই অমান্য করা যাবে না। বড় ভাই না, ওই যে ভাইয়ের যে স্বাস্থ্য ভাইয়ের যে লেচু বাগানটা আছে, ওর স্বাস্থ্য সেটা একটা ভালো আছে না, দুষ নুদুষ বলবো। এক হইতে ধর বা ধরে এক ধারই ও একটা বাইং দিয়া তোমার কাছে মনে করবা দেখা সিডর বান্ড হয়েছে, সেইতে বাইঙ্গে গেছে, কথা বলো নাই কেন? কোনো কোরবানাদি চাই না। আমি ওই যে স্বাস্থ্য ভাইয়ের যে জমিটি আছে না, ধানের জমি, ও মনে করো যে একবারে গরুর দিয়ে ছেড়ে একবার পাহাদানে মই দিয়ে দিবি, তাহলে তো বড় ভাই খুশি হইবে। খুশি হইলে বড় ভাই এবার তুমি চেয়ারম্যান হয়, আমাকে পাওয়ার আমাকে তিন বন্ধুর পাওয়ার হয়ে যাবে মানে। তো চলো আমরা যাইয়া যার যার কাম হে করি। কৃষি বাগানটা নিজটা দেব গাছ কাটিয়া, কিন্তু ওই গাছ আনলে মরবো। এটা বুদ্ধি খারাপ করে না, কিন্তু এত সময় বেশি লাগবে। বেড়া তুই বেশি কথা কর, তোরে যেটা কইছি তুই একটা রান্দালো একালে একারে এক কোভাই কোভাই যাবি, যাও তুই আমার বেশি কথা বলছিস। রাত 12টার দিকে যাবি, একালে কাঠ পক্ষী থাকবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একালে হেকাল কাঠ পক্ষী থাকবে, ও রাত 12টা বাজতে যাবে। বেড়া তোরা কথা কইলে বেশি করো, তোরা এমন কথা কস আমি বড় ভাইদের কালার হয়ে গেছে কইলা। ভাই যেটা যেমনে কইছি ঠিক আছে ঠিক আছে, এমনি করবি। তোমার কাছে দাও, আমি আমার কাছে গেলাম। আচ্ছা চল আমরা যাই। আমার সব শেষ করে আছে, আমার সব শেষ হয়েছে। কেডাবেন করলো এই কামটা? লেচুর বাগান শেষ শেষ করে যাচ্ছে, ধান ক্ষেতটাও শেষ। কি করি? পুকুরে আসলে পুকুরের মাছগুলো সব মারি যাচ্ছে আমার, মরে যাওয়া ছাড়া কোনো গতি নাই। আরে ভাই আমার সব শেষ হয়ে গেছে। আমার জানি না এই ক্ষতিটা কেডা করলো। এই করছে মানে তোর কান্দিস না, আল্লাহ যদি দেয় তো কত ভাই দিতে পারে, টেনশন করিস না। ভাই আমার জানি না এই ক্ষতিটা কেডা করলো। এই করছে আল্লাহ তো দেখছে, আল্লাহ মনে করে আর বিচার করবে। তুই আবার নতুন করে শুরু কর। ভাই আমার তো সব শেষ, আমার কিচ্ছু নাই। তুই আল্লাহ দিয়ে আল্লাহ বিচার করবে, তার আল্লাহ করবে, বুঝছ? আমি যাই, কান্দিস না ভাই, যা। এই ক্ষতিটা মনে আমার স্বাস্থ্য ভাই করছে। হ্যাঁ স্যার, আর কেউ করতে পারে না। আমার কাছে ঘর তুলবার চাইছে, আমার ঘর তুলবার দিত না। ক্ষতি আমার স্বাস্থ্য ভাই করছে, আমার দাম কাটটা শেষ। এই রায়হান, এমনি ধরো আমি তো আমাদের 20টা জীবন শেষ করে নিলাম। কি কও কান্দস কে? এই হন কি কই? কি তুই নকসলি ঘর তুলবি? হ্যাঁ, আমি ওই আব্বারে কয়া ঘরে না ভাঙার ব্যবস্থা করতেছি। তুই ঘরে যা কিছু লাগে ইট বালু সিমেন্ট তৈরি আনা, আমি যদি ঘর ভাঙা ব্যবস্থা করতেছি। আরে ভাই আমি যে ঘর তুলবো, আমার তো কিচ্ছু নাই। যাই কটা টাকা অর্থ সম্পদ আছে সব শেষ, ধ্বংস করে আনছি। সব কটা শেষ করে আনছি। ভাই তোমরা দেশ, তোমরা বাড়ি, তোমরা থাও। আমি আগের মতো, আমি আগের জায়গাতে আমি যাইগা। এই দেশ তোমরা তাও কই যাবে? আগের জায়গা যাই আমরা। এই দেশটা আমার না, আমার এই দেশে মানাইতো না। কারণ এত কষ্ট করে এত টাকা পয়সা এত সম্পত্তি হরাইছিলাম, সব শেষ হয়ে গেছে আমার। তোমরা দেশ সবাই তোমরা তাও, আমি সোয়ালে মিস্ত্রি আমি ভাঙবো, তুই বলো আনো না ঘর কাজ দশ। ভাই আমার আর কিচ্ছু নাই ভাই, তোমরার বাড়ি, তোমরার দেশ, তোমরা তাও, আমি যাইগা ভাই। হ্যাঁ ভাই জায়গা দেখা তাহলে গেল হয়ে গিয়া। হ্যাঁ আচ্ছা, যাওয়ার ব্যবস্থা করে দিছি, দেখি তো গেছে গা। আমার লোকের রাজনীতি উঠছে, আমি আর ঘর ভেঙে দিতাম বলে হ্যাঁ ঘর তুলবো। আচ্ছা যাও, যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, যাও গা দেশ ছেড়ে ফেলাও। আমার বাপের সম্পত্তি আমি আর একদম আমি স্যার আর একটু হ্যাঁ ব্যাগ করলাম না, নাম জানতো।